বন্ধে রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। তদেব রম্যং রুচিরং নবং নবম তদেব শস্য মনসমোৎসবম তদেব চকার নব শশনাং নীলং যদুত্তম শ্লোক যশয়োন গৃহতে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু বৈষ্ণব ভগবান জয়যুক্ত হোক। আমাদের হরিকথা শ্রবণ করা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক। জীবনে একটাই কার্য, গুরু বৈষ্ণব ভগবানকে প্রসন্ন করা। আমরা কি করব, কি বা আছে আমার বলতে কিছু নাই, তবে আমি তাদের বস্তু দিয়ে তাদেরকে সেবা করব। এই হরিকথা এমনই, এই এখনো তত্ত্ব করতে আসলে হচ্ছে এমনই 4 রাত 4 দিন হরিকথা চলছে, বিরাম নাই। গুরু শিষ্য কেবল ভাবরাজ্যে চলে 4 দিন 4 রাতের মধ্যে হরিকথা অনর্গল চলছে। এমন সময় অনেক সময় তো পরীক্ষা করতে হয়, বলছেন পরীক্ষিত 4 দিন 4 রাত হয়ে গেল, তাহলে এখন একটু হরিকথা বিশ্রাম দেই। শিষ্য এমন ভাবে তিনি হরিকথা শুনছেন, কেবল পান করে চলেছেন, পানে অতি। তখন বলছেন, না গুরুদেব, হরিকথা আপনি বলুন। বলে কেন, ক্ষুধা তো উদ্বেগ দেয়, তৃষ্ণা উদ্বেগ দেয়, এই দুটো মিটিয়ে এসো, তারপরে আবার হরিকথা হবে। তখন তিনি বলতে লাগলেন, নৈষাতি দুঃসম্মান ত্যক্ততম বিবাধতে পিবন্তং তন্মুখ ভুজচ্যুতং হরিকথা। এগুলো আপনি বলুন, যথেষ্ট বলুন, আমি পান করছি। এই হরিকথা পানের ফলে গুরুদেব আমার কোনো ক্ষুধা নাই, আমার কোনো তৃষ্ণা নাই। কেন? ওই তো আপনার মুখ থেকে যে হরিকথামৃত আমি পান করছি, তার জন্য আমার কোনো উদ্বেগ দিচ্ছেন না। গুরুদেব বলতেন, বাবা এ হলো সাধু সাধু সাধু, হরিকথা রুচি তার, সেই হলো ভক্তের মধ্যে গণ্য। রামানন্দের সংবাদে যা বলেছেন মহাপ্রভু, যে হরিকথা রুচি যার হরিকথা রুচি নয়, কেমন করে তিনি হরিকথা শুনবেন? তাই এই জগৎটা এমনই, ভগবান 125 বছর যখন লীলা করে তিনি স্বধামে যাচ্ছে, পঞ্চপাণ্ডব কেবল কান্তি লাগলো। কি কেন? আজ তিনি ছিলেন, আমরা ছিলাম। তিনি আজ
আর আমাদেরকে না রেখে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। তার জন্য যুধিষ্ঠির বলছেন কে কার। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানে বসে গোবিন্দের কাছে চলে গেলেন। ভীম বলছে সে কি, আজ আমরা 5টা ভাই, এই বন্ধু, আজ আমরা 5টা ভাই, দাদা কিচ্ছু না বলে চলে গেল। ভীম বলছে সে কি, আমি আর কেন। তিনিও ভগবান ধ্যানে বসে তিনিও ভগবানের কাছে চলে গেলেন। অর্জুন বলছে সে কি, 2 দাদা চলে গেল, আর একটা কথা কি আমার সখা চলে গেছে আগে, আমি কার জন্য এই জগতে থাকবো। তিনিও ওই ভগবান ধ্যানে বসে ভগবানের কাছে চলে গেলেন। ঠিক নকুল সদেব তারাও ওই ভগবান ধ্যানে চলে গেল, ধ্যান করে ভগবানের কাছে চলে গেল। কুন্তী দেবী বলছে সে কি, এটা তো কারোর জন্য অপেক্ষা করছেন না, যার মতন সে চলে যাচ্ছেন। তাহলে আমি এতদিন যে পুত্র নিয়ে আমি যে এই জগতে ছিলাম, সে দেখতে এক এক করে সব চলে যাচ্ছে। কে কার পুত্র, ভাগবত একদম জাগিয়ে দেয় দীপকে। কে কার পুত্র, কে কার পিতামাতা, কে কার। এটা শিবাসন যখন মহাপুরুষ সংকীর্তন করছেন, এমন সময় শ্রীবাসের পুত্র মারা গেল। কি সব ভোল্টেজ নিয়ে যাচ্ছে, শ্রীবাসের পুত্র মারা গেল। যখনই মারা গেল, শ্রীবাস এসে বলছেন এই কেউ কাঁদবে না, মহাপুরুষ সংকীর্তন করছে, কেউ কাঁদবে না। হ্যাঁ, যদি কাঁদতে হয় তবে পরে আমার মহাপুরুষ সংকীর্তন জন্য বাধা না হয়। আর যদি তোমরা কাঁদো, মহাপুরুষ সংকীর্তন বন্ধ হয়ে যাবে, তাই কিন্তু আমি এখনই গঙ্গার জলে দেহটা বিসর্জন দিয়ে দেবো। কি শাস্ত্রের কথা। সঙ্গে যে নারীগণ আর কেউ কাঁদলেন না। সারা রাত্র সংকীর্তন হলো, মহাপ্রভু বলেননি, তিনি অন্তর্যামী সব, তিনি সব জানেন। শিবাস, আমার মনে হয় তোমার বাড়িতে কিছু হয়েছে। আমার মনে বলছে না প্রভু, আজ তুমি যার বাড়িতে যে আছেন তুমি আছো, তার বাড়িতে আমার কি হতে পারে। শিবাস, আমি জানি তোমার পুত্রটা মারা গেছে, কিন্তু ভক্ত ভগবানকে একটু জানান না, কারণ কে কার পুত্র। তার জন্য মহাপ্রভু বলতেন ঠিক আছে। সেই মৃত পুত্রটার কাছে গেলেন, যে মহাপ্রভু হস্তে স্পর্শ করলেন, আর পুত্রটা তখন জীবিত হয়ে গেলেন। তখন বলছেন, পুত্র, এত সুন্দর তোমার পিতা মাতা ছেড়ে কোথায় তুমি যাচ্ছ। পুত্রটা বলছে, প্রভু এরা আমার কোন জন্মের পুত্র। সর্বসমক্ষেত্রে সবাই আছেন, সমস্ত ভক্তগণ আছেন। তখন এই পুত্রটা বলছেন, প্রভু আমার কর্মদোষে আমি পর্ণশালার ন্যায় আমি এক জন্মের থেকে আর এক জন্ম, আর এক জন্ম থেকে আর এক জন্ম কেবল আমি ঘুরছি। কখনো আমি পিতা হচ্ছি, কখনো মাতা হচ্ছি, কখনো পুত্র হচ্ছি, কখনো কন্যা হচ্ছি,
কখনো অন্য কোনো প্রাণী হয়ে আমি জন্মগ্রহণ করছি। এরা আমার কোন জন্মের পিতা মাতা। আর যারা কাঁদছিলেন তাদের সঙ্গে সঙ্গে কান্না, বাইরের কান্না ভিতরে ঢুকে গেল, বাইরের কান্না ভিতরে ঢুকে গেল। আর তারা বিবেক লাভ করলেন। আর হচ্ছে প্রভু কর্মের গতি, আমরা যেমন কৃপা, আমরা যেমন ইচ্ছা, আমার সেই গতি হবে। তবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না প্রভু, কেন আমার থাকা আর যাবে না। তবে আমার এই প্রার্থনা যে প্রভু আমি যে জন্মগ্রহণ করি না কেন, যখন আপনার গুণগান আমি করতে পারি, যে কোনো জন্ম হোক না কেন, কেবল আমি আপনার গুণগান যেন করতে পারি। দেখতে দেখতে পুত্রটা চলে গেল। আর যারা শোক সাগরে ছিল, শোক সাগর থেকে উঠে উপরে উঠে গেলেন। আর একটা কথা কি, শিবাস তুমি চিন্তা করো না, আজ নিত্যানন্দ আমি তোমার পুত্র, আমি আর নিত্যানন্দ তোমার পুত্র। ভক্ত কিন্তু বলেননি যে ভগবান আপনি আমার পুত্র হন, কিন্তু ভক্তের প্রেমে ভগবান নিজে বলছেন শিবাস আমি আর নিত্যানন্দ তোমার পুত্র। এইগুলো পড়তে হবে আর নিজের জীবনে আচরণে নিয়ে এসে সেভাবে চলতে হবে, তবে সাধু সঙ্গ করা সফল হবে। নিজের জীবনে আচরণে নিয়ে আসতে এমন সময় কুন্তী দেবী বলছেন আমি যাদেরকে নিয়েছিলাম সারা দিব দেখি এক এক করে চলে গেল। আমি তো তার মা, কই আমার জন্য অপেক্ষা করলেন না। তো ভাগবত গান করেন তত্ত্ব কথা, মানুষ জেগে উঠবেন। তখন বলছে কে কার পুত্র, ইনিও ভগবত ধ্যানে বসে তিনিও ভগবানের কাছে চলে গেলেন। আর বাকি লোকে দ্রৌপদী, দ্রৌপদী বলছে বাবা কে কার স্বামী, কে কার আমি, কোথায় আমার কে শাশুড়ি। আজ আমি যে একটা অবলা নারী, এই যে পুটি থাকলাম, কিন্তু আমার যে কেউ একবার দেখলো না, কে কার স্বামী। দ্রৌপদী তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে তিনিও ভগবত ধ্যানে তিনি বসে গোবিন্দের কাছে চলে গেলেন। আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য সেই ভগবানের কাছে যাওয়া, কারণ এটা থাকা যায় না। কারণ এক ভক্ত তিনি গিরিরাজ সেবা করতেন, প্রাণ ভরে সেই গিরিরাজকে সেবা করতেন আর চোখের জলে ভাসতেন। ভগবান তাকে পরীক্ষা করছেন, আমার সেবা করলে কিন্তু তোর ক্ষতি হবে। ভক্ত বলছেন যে আপনার সেবা করলে ক্ষতি হয়, আমি তো কোনোদিন শুনি নাই যে আপনার সেবা করলে ক্ষতি হয়। এই আমার ওপর কথা, তার একটা ছেলে, একটা মেয়ে, একটা গাভী আর স্ত্রী আর নিজে, কয়জন হলো? হ্যাঁ, 5 জন হলো। আর পরিবারে 5 জন। এই আমার সেবা এখনই বন্ধ কর, না এখন তো তোর গাভীটা মারা যাবে। বলে ভগবান, ভগবান গাভী কি আমার? তুমি আমাকে দিয়েছিলে, তুমি নিয়ে নিবে, তাতে আমার তিল মাত্র দুঃখ নাই, আমার তিল মাত্র দুঃখ নাই। সঙ্গে সঙ্গে সামনে গাভীটা মারা গেল। তিনি একটু দুঃখ করছেন না, কারণ আমার তো নয়,
আমার যদি হতো আমি কাঁদতাম, আমার তো নয়। তার জন্য তিনি একটু কান্না করলেন না। বলছে, এখনো বিবেক হয়নি, গাভীটা মরে গেল, তোমার কষ্ট হয়নি? বলে, কিসের কষ্ট? তোমার জিনিস তুমি নিয়েছো। বলে, এখন আমার সব বুধা বন্ধ কর। তখন বলছে, না, আমি তোমার সেবা বন্ধ করবো না। তার জন্য তোর কিন্তু পুত্র মরে যাবে। না, পুত্র? কার পুত্র? তুমি দিয়েছো আমাকে পুত্রকে, তুমি নিয়ে নিবে, আমার কোনো দুঃখ নাই। দেখতে দেখতে পুত্রটা মারা গেল, তিল মাত্র তার দুঃখ হলো না। তারপরে এখনো সেবা ছেড়েছি। না, আমি তোমার সেবা ছাড়বো না, সব নিয়ে দাও, তোমার জিনিস তুমি নিবে, আমার কি আছে? এই জগৎ তো তোমার, আর আমরা তোমার প্রহরী, আমরা দ্বার পাল সেবক। তোমারই জগৎকে আমরা থেকে আমরা সুষ্ঠুভাবে পালন করছি। তোমার আজ্ঞায়, তোমার আজ্ঞায় এই ব্রহ্মা সৃষ্টি করেন, তোমার আজ্ঞায় বিষ্ণু পালন করেন, তোমার আজ্ঞায় শিব সংহার করেন, তোমার আজ্ঞায় এই পূর্ব দিক উঠিয়ে অন্ধকার কাটিয়ে দিয়ে সকলকে আলোদান করেন, চন্দ্র আলোদান করেন, সব তোমার আজ্ঞায় চলছে। কত তত্ত্বে প্রতিষ্ঠিত হলে ভক্ত এমন কথা বলতে পারেন। আর ভক্ত হতে গেলে তার সই যেতে খুব, না সই গেলে ভক্ত হওয়া যায় না। জীবনে আঘাত আসবেন, আর পঞ্চপাণ্ডবদের দ্বারা শিক্ষা, তখন তিনি দ্রৌপদী চিন্তা করতে লাগলেন, তিনিও চলে গেলেন। আর এই ভক্ত এক এক করে চলে যাচ্ছেন, তার তিল মাত্র দুঃখ নাই। দেখতে তার মেয়েটা মারা গেল। কয়জন মারা গেল? আর থাকুন কয়জন? আর দুইজন আছেন। মানে এক এক করে তিনজন মারা গেল, তোর কি দুঃখ হলো না? বলে, না। কিসের? তুমি নিশ্চয় তোর স্ত্রী মরে যাবে, কিন্তু যাক, ও তো স্ত্রী তুই আমাকে দিয়েছো, তা তুমি নিয়ে নেবে, তা আমার আর কি? ভগবত গান করছেন, কি গান! দেখতে তার স্ত্রীটা মারা গেল। তাহলে কে থাকলো? যিনি ওই গিরিরাজ সেবা করছেন, ওই তিনি একজন থাকলেন। বলে, এইবার কিন্তু তোর পালা, দেখি কি করি আমার পালা হয়। তিনি সঙ্গে সঙ্গে ভগবানকে মাথায় করে নিয়েছে, দেখি আমার কি করে পালা হয়। দেখতে দেখতে তিনি ফার্স্ট ক্লাসে পাশ করে ফেললেন। সঙ্গে সঙ্গে গোলক বৃন্দাবন থেকে রথ চলে আসলো, তার একটা সারথ্য দিয়ে তাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন ভগবান। আর সামনে দেখেন একটা রথ, সেই রথে আছেন কে কে? 4 জন। ভগবান কাকে মারেন না, সকলকে নিয়ে যান নিজ ধামে। দেখতে সামনে রথ, ওই গাভীটা, তারপরে স্ত্রী আর ছেলে মেয়েটা ওই আগে আগে রথে যাচ্ছে। দৃষ্টিশক্তি দিলেন এই ব্রাহ্মণকে, দেখছেন তারা আগে আগে যাচ্ছে। গোটা পরিবারটায় তারা গোবিন্দের কাছে চলে গেল। আমাদের দিব্য জ্ঞান হওয়ার পরে তো তার জন্য কে কার, কে আমার? যদি আমার হয়, তারই কারোর চিন্তা না করিয়ে চলে গেল কেন? দ্রৌপদী বলতেন, এরা কে কার? এরা যদি আমারও তো থাকতো, এরা কে কার? এরা দাস্যের মতো চলে যাচ্ছেন, কেউ চিন্তা করছেন না যে ও আমি চলে গেলে কি করবে। যার যখন সময় আসছেন, সে তখন চলে যাচ্ছে। এজন্য বিবেক খোলাতে হবে। আমিও চলিত যাব, কিন্তু থাকাকালীন
সেখানেতে যাব, সেখানে এমনি থাকতে দেবেন না, তাই তো? এমনি থাকতে দেবে? হোটেলে কি এমনি থাকতে দেবে? হ্যাঁ, এটা দিলে থাকতে হবে না। হোটেলে, আমরা তো হোটেলে আছি, আমরা এই জগতে হোটেল, কিন্তু এই মাইক জগৎটা হোটেল, তাও সাধারণ হোটেল না। কি হোটেল বলো তো? এখন সবচেয়ে বড় হোটেল আছেন একটা, ও ঢাকায়ও আছেন 5 স্টার হোটেল, বড় বড় শহরে আছেন। আর এই জগৎটা সম্পূর্ণটাই 5 স্টার হোটেল। এই হোটেলে কিন্তু সাংঘাতিক পয়সা খরচা। এক এক দিন 70-80 হাজার টাকা এক নাইট। কিন্তু কারা থাকেন? কারা থাকেন? বিদ্যুৎ, হ্যাঁ, যাদের পয়সা আছে, যাদের পয়সা আছেন ওই তারাই থাকেন। আর যাদের পয়সা নাই তাদেরকে আর রাখবে? রাখবে না কেন? কি সুশীলা রাখবে? রাখবে না। গালার দেবে না, ভালো বুড়ি না বাবু দিবস বলছেন। আমরাও 5 স্টার হোটেল আছি, যতদিন আয়ু অর্থ থাকবে ততদিন এই হোটেলে থাকতে পারবো। আর আয়রূপ অর্থ না থাকলে মায়া দেয় বলে তোর আর পয়সা নাই, গেট। আমাদের আয়রূপ অর্থ যতদিন থাকেন তখন আমরা এই 5 স্টার হোটেলে আমরা থাকি। এই জগৎটাই 5 স্টার হোটেল, অনেক ভাড়া। আর যতদিন আমাদের আয়রূপ অর্থ থাকেন ততদিন আমরা এই জগতে থাকি। আর পয়সা না থাকলে পিতাই গৌর হরি বল হাঁটো। ওই যে জগৎ, যার পয়সা ফুরি যাচ্ছেন, হ্যাঁ, আর পয়সা যার ফুরি যাচ্ছেন, আর তখন সে কি করছেন বলে হাঁটো। এখান তো নামিয়ে দিল তাকে। আমাদের তত্ত্ব, যার আয়ুরূপ অর্থ থাকছেন ততদিন এই হোটেলে থাকছেন। তবে হ্যাঁ, হ্যাঁ, তারপরে চলে যাও, পয়সা শেষ, এখানে থাকাও শেষ, তোমার শেষ। তার জন্য দেখো দিদার মতো চলে যাচ্ছে, যার পয়সা ফুরিয়ে যাচ্ছে, তাই তো? আমাদেরও কবে পয়সা ফুরিয়ে যাবে আমাকে বলতে পারবো? কারণ ভগবান এই জগতে যখন তিনি আমাদের সৃষ্টি করলেন, আমরা কতদিন থাকবো, কোথায় থাকবো, ওই ছেলে মেয়েটা কোথায় বিবাহ হবেন, সব বিধির বিধান আগের থেকে সব দেওয়া আছে। এবং আমার লাইফই কত আমি খাবো সব একেবারে আমাদের রেশন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেটা জন্মের সঙ্গে 6 দিনই, ষষ্ঠীর দিন। এই আমাদের প্রত্যেকের একটা একটা ছেলেট, প্রত্যেকের কপাল হলো একটা একটা ছেলেট। এই ছেলেটের সব লিখে দিলেন কোথায় তোমার বাস হবে, কোন দেশে তোমার বাস হবে, কতদিন তুমি জগতে থাকবে। তার জন্য আমাদের কেন্দ্র সরকারকে, গোবিন্দ কেন্দ্র সরকার, তারা একেবারে রেশন দিয়ে দিলেন। হ্যাঁ, এই জন্য আমাদের কোনো চিন্তা করতে হবে না। তাদের দেখো রেশন ফুরিয়ে গেছে, অপারেটটা খেয়ে ফেলিছেন। কেন শুনুন, ভগবান একটা মাপ দিয়েছেন, দেখা যাচ্ছে তার এতগুলো খাবার খাতে এতগুলো খাচ্ছেন, এখন অপারেটটা তো খেয়ে নিচ্ছেন, তার চেয়ে বেশি দেবে না তো। যে পরিমাপ দিচ্ছে সেই পরিমাপে খেতে হবে। কেন ওই পরিমাপে খেলে কি হয়, শরীর খারাপ থাকে না ভালো থাকে? ভালো থাকে। তার জন্য ভগবান পরিমাপ করে দিয়েছে। এবার দেখা যাচ্ছে বেশি খাওয়া হচ্ছে। তার মানে আমাদের ওখানে একটা ছেলে ছিলেন নাম তুষার,
এই সরস্বতী পূজার দিন ওখানে কি করে কম্পিটিশন করে, হ্যাঁ হ্যাঁ, না খিচুড়ি আর বাঁধাকপি সবজি, এটা ওখানে হচ্ছে হাবড়া বাজারে। খিচুড়ি আর বাঁধাকপি ঘন্ট সবজি। এবার যারা ভালো খেতে হবে তাদের আলাদা স্পেশাল বসিয়েছেন, তাদেরকে প্রাইজও দেবেন। হ্যাঁ, সেখানে তারা খাচ্ছেন অনেক লোক, তার মধ্যে একটা ছেলে এত খেয়েছেন ফার্স্ট প্রাইজ নিয়ে চলে আসছেন, তার নাম তুষার। আবার দেখেন ধরমপুরে এসে আবার ওই খিচুড়ি দিচ্ছেন, সেখানে আমার এলাকায় এক বড় বালতি খেলেন, আবার খেয়ে নিলেন। হ্যাঁ, সেইটি আবার এক বালতি খেয়ে মিষ্টির দোকানে দিয়ে একসঙ্গে 35 গ্লাস জল খেয়ে নিল। তার নাম তুষার, কিন্তু তার দেখে তার 1 পয়সা লাগলো না, ক্যালকাটা পুলিশে তার নিয়ে গেল। আমি ভাগ্য ভালো খেয়েছি বলে তার এত ক্যালকাটা পুলিশে নিচে লিখে বিনা ঘুষি। ক্যালকাটা পুলিশ, ক্যালকাটা পুলিশ আছে না, সরকারি পুলিশ, চাকরি দিয়ে দিল। ওইটাই তো চিন্তা করতে পারে। এইবার ও তো খেলো, চাকরি পেলো, কিন্তু অপারেটটা খেলো না। এইবার মানুষের রোগ হয় কখন জানেন তো? ভগবান বলছেন খাওয়া কমাইতে হবে, ও হয়তো সুগারকে দিল, এখন আর বেশি খেতে আর টুকটুক করে খাবে। ভগবানের বিধানে রোগ আসেন সব, কারণ ভগবান তো একেবারে মেপে দিয়েছেন, ওর বেশিও দেবেন না কমও দেবেন না। ওই 6 দিনই, ওই দিন ষষ্ঠীর দিন ওই এখানে ছেলেটা সব লিখে দেয়। তা আমি বললাম করলাম যে কি কালিতে লিখে দিয়েছেন, আমরা এত সামান্যে এত কিছু করি, কিন্তু ছেলেটা কালির দাগ ওঠেন না, কি ব্যাপারটা কি? হ্যাঁ, সব ভগবানের বিধান আছে। এই জন্যে আমাদের কোনোদিন খাওয়ার জন্য কোনো চিন্তা করতে হয় না যে আমি খাবো কি। যার কপালে যেটা থাকেন সব কিছু, আর না থাকলে খেতে পারেন না। বাপ বেটা তারা মঠে কাজ করছেন আর ধান লাগাচ্ছেন, ছেলেটা বলছেন বাবা এই তো ধান লাগাচ্ছি, চালে কি আমি খেতে পারবো? অন্য করে বাস মানে লাগাচ্ছে, কেন খেতে পারবো না? তারপরে বেশ ধান টান সর হয়ে গেল, তারপর সুন্দর করে গাছ হলো, ধান হলো, বাড়িতে চলে কেটে নিয়ে আসলেন। তারপরে ওই একই কথা, বাবা এই ধান তো বাড়িতে আসলো, ঝালাই হচ্ছেন আর বলছেন, মানে গাছ থেকে ঝালাই করছেন আর বলছেন আমি কি এই চাল কি অন্য খেতে পারবো? এই কেন পারবো না? কত কষ্ট করে বাড়িতে নিয়ে এসছি, এবার সিদ্ধ করে মিলিয়ে দিয়ে ভাঙিয়ে নিয়ে এসে তারপর রান্না করবে, আর আমরা কেন খেতে পারবো না? বাবা সান্ত্বনা দেয়, বাবা সান্ত্বনা দেয়। ঠিক সিদ্ধ করে মাড়াই করে নিয়ে এসে মা রান্না করলেন, বাবা আর ছেলেটা খেতে বসছেন, থালাই দিয়েছেন, আর তত বলছেন বাবা এই অন্ন কি আমি খেতে পারবো? আর বারবার বললে কি হবে তো, বাবা রাগেই গেছে আর মারলো 100, মাথা ঘুরি পড়ে গেল, মরেও গেল। তখন বাবার বিবেক খুলে গেল, ওদের বারবার বলতো পাতে অন্ন আছেন, আমি কি খেতে পারবো? বারবার বলতে রেগে যায়, কিন্তু বাবাদের স্বভাব কি, ছেলে যদি বারবার বায়নাকে মারে 100, এটা বাবাদের স্বভাব, ও মারও স্বভাব, বারবার লেগে যান। আর দেখো এমন মারলো, মানে এখানে রাগের মাথা কিন্তু মার খুব লাগে, তখন তো তার বিবেক নাই, কোনোদে মার, আর মারলো তো মাথা ঘুরে পড়লো, তার সাথে মরলো। হ্যাঁ,
তারপরে বলছেন পুত্র তো ঠিক বলেছে, জানবি খেতে পারবে হ্যাঁ থালা নিয়ে গালে দেবে তাও বললে আমি কি খেতে পারবো? দেখো কপালে এটা আর লিখাও না। কিরকম বিধান, কিন্তু খেতে পারলো না। তবু তার বাবা বিবেক করলে সত্যি আমরা যে জগতে এত আশা করি, কিন্তু এই আশা কি আমার কি পূর্ণ হবে? কোনোদিন হবেন না। তবে এই বলার কারণ যে এতগুলো আশা ছেড়ে দিয়ে আর যাকে ভালোবাসা যায় তাকে ভালোবাসতে হবে, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে ভালোবাসা নিয়ে না করিয়ে অন্যগুলো ভালোবাসা করছে। এই হলো জীবের দুর্দৈব অপরাধ। এই যতদিন পর্যন্ত এই দুর্দৈব না কাটবে, মহাপুরু ভাষায় বলছে এগুলো দুর্দৈব। জীবের দুর্দৈব যখনই কাটবেন তখনই তার সঙ্গে সঙ্গে কানেকশন, তখন তার বিবেক খুলে যাবে, তখন সেই ব্যক্তি ভগবানের ভজন করে ভগবত ধামে চলে যাবে। খাওয়ার পেতে হবে। এই জন্য যাই হোক, জয় গোবিন্দ।